যে বৌমাকে সবাই অপয়া বলেছিল, শেষ পর্যন্ত সেই পুরো সংসারকে বাঁচিয়ে দিয়েছিল। এই মেয়েটাকে আর একদিনও আমি এই বাড়িতে রাখবো না। সকালের নাস্তার টেবিলে শাশুড়ির চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। মাথা নিচু করে দাঁড়িয়েছিল নতুন বউ মায়া। বিয়ে হয়েছে মাত্র 3 মাস। এই 3 মাসে একদিনও সে কারো মুখে নিজের প্রশংসা শোনেনি। কারণ বিয়ের পরপরই শ্বশুরের ব্যবসায় বড় লোকসান হয়। তারপর ছোট দেবর দুর্ঘটনায় আহত হয়। 1 সপ্তাহ পর শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। সবাই একটাই কথা বলতে শুরু করলো, মেয়েটা অপয়া। মায়া কাঁদত, কিন্তু কখনো প্রতিবাদ করতো না। একদিন রাতে স্বামী রাহুলও বলল, তুমি আসার পর থেকেই যেন সবকিছু বদলে গেছে, কোনো কিছু ঠিক নেই। কথাটা শুনে মায়ার বুকের ভেতরটা ভেঙে গেল। সে সেদিন সারা রাত ঘুমাতে পারেনি। পরদিন ভোরে ঘুম থেকে উঠে আগের মতোই সবার জন্য নাস্তা বানালো। শাশুড়ির ওষুধ দিল, শ্বশুরের চা বানিয়ে দিল, কিন্তু কেউ তার দিকে তাকিয়েও দেখলো না। ঠিক সেই বিকেলে বাড়িতে এলেন ব্যাংকের একজন কর্মকর্তা। তিনি জানালেন 2 দিনের মধ্যে ঋণের টাকা পরিশোধ না করলে বাড়িটি নিলামে চলে যাবে। খবরটা শুনে পুরো পরিবার যেন স্তব্ধ হয়ে গেল। শ্বশুর মাথায় হাত দিয়ে বসে পড়লেন। রাহুলের মুখ শুকিয়ে গেল। শাশুড়ি শুধু বললেন, সব শেষ, এই অপয়া মেয়েটা সব শেষ করে দিল। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লেও মায়া চুপচাপ নিজের ঘরে বসেছিল। হঠাৎ সে আলমারি খুলে একটা ছোট বাক্স বের করলো। সেখানে ছিল তার বিয়ের আগে যেসব সোনার গয়না সে নিজে বানিয়েছিল। পরদিন সকালে সে কাউকে কিছু না বলে সেগুলো বিক্রি করে দিল। যে টাকা পেল সেটা সরাসরি শ্বশুরের হাতে দিয়ে শুধু বলল, বাবা, এটা দিয়ে আপাতত ব্যাংকের কিস্তিটা দিয়ে দিন। শ্বশুর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত টাকা কোথায় পেলে? মায়া শুধু হাসলো আর বলল, এগুলো আমার প্রয়োজনের জন্যই ছিল। আজ সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের। ঘরের সবাই স্তব্ধ। কিন্তু এখানেই গল্প শেষ নয়। 2 সপ্তাহ পর রাহুল অফিস থেকে ফেরার সময় দেখলো মায়া প্রতিদিন বিকেলে অনলাইনে কাজ করছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এসব কবে শিখলে? মায়া বলল, বিয়ের আগেই শিখেছিলাম। অনেক কাজও করেছি। ভাবছিলাম কোনোদিন যদি সংসারের প্রয়োজন হয় তাহলে বিয়ের পরে আবার শুরু করব। ধীরে ধীরে সেই আয় দিয়ে বাড়ির খরচ সামলাতে শুরু করলো মায়া। শ্বশুরের ব্যবসাও একটু একটু করে ঘুরে দাঁড়ালো। দেবর সুস্থ হয়ে গেল। শাশুড়িও আগের মতো হাঁটাচলা করতে লাগলেন। একদিন বিকেলে পাশের বাড়ির এক আত্মীয় এসে বললেন, ভাবি, শুনলাম আপনার বৌমা নাকি খুব অপয়া। শাশুড়ি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, না, সে অপয়া না। আমরা ভুল মানুষকে ভুল দোষ দিয়েছিলাম। যে মেয়েটাকে অপয়া বলেছিলাম সেই আজ আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এই কথা শুনে মায়ার চোখ ভিজে উঠল। কিন্তু আরও একটা সত্য তখনও কেউ জানতো না। কয়েকদিন পর শ্বশুর পুরনো হিসাবের কাগজপত্র ঘাঁটতে গিয়ে বুঝলেন, ব্যবসায়ের লোকসানের কারণ কখনোই মায়া অপয়া এমনটা ছিল না। বরং বহুদিনের বিশ্বস্ত এক কর্মচারী গোপনে টাকা আত্মসাৎ করছিল অনেক দিন থেকেই। সব প্রমাণ সামনে এলো। তখন সবার কাছে পরিষ্কার হয়ে গেল, একজন নির্দোষ মানুষকে শুধু কুসংস্কারের কারণে দোষী বানানো হয়েছিল। সেদিন রাতে শাশুড়ি মায়ার ঘরে এসে তার হাত ধরে বললেন, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বুঝতে পারিনি। মায়া শুধু মুচকি হেসে বলল, সংসারে রাগ থাকতেই পারে, কিন্তু বিশ্বাসটা যেন কখনো হারিয়ে না যায়। সেদিন প্রথমবারের মতো সেই বাড়িতে কেউ মায়াকে অপয়া নয়, বরং এই সংসারের মেয়ে বলে ডেকেছিল। গল্পের শিক্ষা কি জানেন? কখনো মানুষকে কুসংস্কার দিয়ে বিচার করবেন না। অনেক সময় যাকে আমরা দুর্ভাগ্যের কারণ ভাবি, আল্লাহ তাকেই আমাদের সবচেয়ে বড় রহমত হিসেবে পাঠান। এটাই কিন্তু আসল সত্য।